আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। প্রশ্ন উত্তর পর্ব 87 আপনাদের স্বাগতম। এর আগে 26টা পর্ব আমরা পার করে আসছি। আজকের এই প্রশ্ন উত্তর পর্বগুলোর ভিতরে সেরা 20টা প্রশ্ন বাছাই করে আপনাদের জন্য এই প্রশ্ন উত্তর পর্বটা সাজানো হয়েছে। পুরো সপ্তাহ জুড়ে আপনারা যে প্রশ্নগুলো করছেন তার ভিতর থেকে সেরা প্রশ্নগুলো নিয়ে আসলে আমাদের এই পর্বটা সাজানো হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে প্রশ্ন উত্তর পর্বর 87 আমরা চলে আসছি এক জোড়ি প্রশ্নের উত্তর নিয়ে। তার আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে সঠিকভাবে দিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই নিজ থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আমাদের আজকের প্রথম প্রশ্ন করেছেন টেক বাংলা। উনি বলছেন, ভাই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দুইটি ভিডিও হ্যাক সম্পর্কিত ট্যাগগুলোর জন্য মনিটাইজেশন পাবো। এই প্রশ্নের উত্তরটা দিবেন। আচ্ছা, যেহেতু আপনার চ্যানেলে হ্যাকিং রিলেটেড ভিডিও আছে, সেহেতু আপনার এই ভিডিওর জন্য যে কোনো সময় আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। মনিটাইজেশন তো পরের কথা। অবশ্যই আপনি হ্যাকিং রিলেটেড ভিডিও থাকলে সেগুলো আগে ডিলিট করেন, তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করেন। মনিটাইজ পাওয়ার আগে আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে, না হলেও অন্তত এই ভিডিওগুলোর জন্য আপনার চ্যানেলে মাস্ট স্ট্রাইক আসবে। সেটা আজকে আসুক আর 2 বছর পরে আসুক, অবশ্যই এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া যাবে না। আর যদি থেকে থাকে তাহলে এখনই ডিলিট করে দিন। 2 নম্বর প্রশ্ন করেছেন টেক সিজন। উনি বলছেন, স্বাধীন ভাই আসসালামু আলাইকুম, আমি আমার অন্য এক চ্যানেলের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে চাই। ওই চ্যানেল থেকে ডিলিট করে তারপর আমি এই চ্যানেলে আপলোড করে দিব, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? যে না, কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এক চ্যানেলে আপলোড করা ভিডিও আপনি ডিলিট করে দিয়ে ওই ভিডিও পুনরায় আপনার অন্য চ্যানেলে ছাড়তে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু একই সাথে একই ভিডিও 2-3টা চ্যানেলে রাখা যাবে না, সেক্ষেত্রে সমস্যা হবে। অবশ্যই যে কোনো একটা চ্যানেলে রাখতে হবে, আগের চ্যানেল থেকে ডিলিট করে পরের চ্যানেলে রাখতে পারবেন, আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। 3 নম্বর প্রশ্ন করছেন বিজয় চ্যানেল। উনি বলছেন, স্বাধীন ভাই অন্যের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই সমস্যা হবে। কারো ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। সে যদি রিপোর্ট করে সাথে সাথে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। 3টা স্ট্রাইক পড়লে আপনার চ্যানেল শেষ। সেক্ষেত্রে কারোর ভিডিও তার পারমিশন ছাড়া আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। এটা সম্পূর্ণ বেআইনি। ইউটিউব এটা কখনোই বরদাস্ত করে না। 4 নম্বর প্রশ্ন করেছেন রাইনুল এইচডি মিডিয়া। উনি বলছেন, ভাইয়া আমি জানতে চাই ভিডিওগুলো ইউটিউবে কিভাবে আপলোড করব, সঠিক নিয়ম কি? ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখাইতে গেলে অনেক কিছুই বলতে হবে। আপনি চাইলে মোবাইল এবং পিসি বা আপনার মোবাইলের ডেস্কটপ ভার্সন দিয়ে আপনি আপলোড করতে পারবেন। এখানে আপলোড করার নিয়ম যে এইভাবে ওইভাবে তো আর নাই, আপনি একইভাবেই আপলোড করতে পারবেন। ভিন্ন ভিন্ন সিস্টেম তো আর নাই। ভিডিও আপলোড করতে হবে, আপনি চাইলে আপলোড করার সময় টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু দিয়ে আপলোড করতে পারেন, অথবা আপনি আপলোড করার পরেও এগুলো সেট করতে পারবেন। সঠিকভাবে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। 5 নম্বর প্রশ্ন করছেন শাহাদাতুল্লাহ। উনি বলছেন, ভাই মোবাইল দিয়ে দ্বিতীয়বার মনিটাইজেশন চিঠির জন্য আবেদন করব কিভাবে? এই বিষয়ে একটা ভিডিও দিলে উপকৃত হতাম। কিভাবে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম আপনার অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। সেটা আমি দেখাইছিলাম পিসি দিয়ে কীভাবে করতে হয়। মোবাইল দিয়েও ঠিক একইভাবে আপনি করতে পারবেন। মোবাইলের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট অন করে দিয়ে আপনি ওই একইভাবেই আপনার অ্যাডসেন্স লেটারের জন্য দ্বিতীয়বার আবেদন বা তৃতীয়বার আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মোবাইল এবং কম্পিউটারে একই জিনিস। ক্রোম ব্রাউজার দিয়ে মোবাইলে ডেস্কটপ সাইট অন করলেই পিসির মতো চলে আসবে। 6 নম্বর প্রশ্ন করেছেন মাহাসিন খান। উনি বলছেন, স্বাধীন ভাই আমার একটা প্রশ্ন ছিল, অনেক দিন ধরে আমি যদি ইউটিউব থেকে গান নিয়ে সেই গান যদি আমি নিজে গিয়ে আপলোড করি, সেক্ষেত্রে মনিটাইজেশন পাবো কিনা? হ্যাঁ, আপনি মনিটাইজেশন পাবেন। অন্যের কারোর একটা গান আপনি আপনার মতো করে নিজের মতো করে গান করে সেটার মডেলিং করে বা সেইটাতে আপনি ভিডিও সেট করে যদি আপলোড করেন, অবশ্যই সেটাতে মনিটাইজেশন পেয়ে যাবেন, সমস্যা নাই। 7 নম্বর প্রশ্ন করেছেন ইসলামিক এস টিভি। উনি বলছেন, স্বাধীন ভাই আমি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গিয়ে প্রথম স্টেপ পার হয়েছি, দ্বিতীয় স্টেপে গিয়ে লেখা আসছে প্রসেসিং, কিন্তু এরপর থেকে আর বেরোচ্ছে না, এটার সমাধান কি? আচ্ছা, ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি মনিটাইজেশন অন করতে চান, সেক্ষেত্রে প্রথম স্টেপে আপনি পার করার পরে দ্বিতীয় স্টেপে যখন আপনি যাবেন যে অ্যাডসেন্সটা খুলে সেটা অ্যাড করবেন, এই অপশনটা আসে না। প্রসেসিং লেখা আসে, ওইটা আর কখনোই সরে না। আমি নিজে অ্যাপ্লাই করতে গিয়ে দেখেছি এই সমস্যাটা। তো এই যে সমস্যাটা মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য, তো এটার সলিউশন হলো আপনি ক্রোম ব্রাউজার দিয়ে না ঢুকে আপনি মজিলা ফায়ারফক্স বা ক্রোম ছাড়া অন্য একটা ব্রাউজার দিয়ে ঢুকবেন, তাহলে এটার সমাধান হয়ে যাবে। আপনি ভালো হয় আপনি প্লে স্টোরে গিয়ে মজিলা ফায়ারফক্স লিখে সার্চ করার পরে মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে যদি আপনি এটা করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরকম প্রসেসিং গিয়ে আপনার থেমে থাকবে না, আপনার ওই অপশানগুলো চলে আসবে, আপনি আবেদন করে দিতে পারবেন।
8 নাম্বার প্রশ্ন করেছেন সাকিব ডেইরি, উনি বলছেন ভাইয়া আমার চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে, সেক্ষেত্রে আমি কি ওই একই চ্যানেলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন করে খুলে মনিটাইজেশন অন করতে পারবো কিনা? যে না, আপনি পারবেন না। যদি আপনার চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য মনিটাইজেশন চলে যেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মেইলটা চেক করবেন অথবা 28 দিন অপেক্ষা করবেন। যদি দেখেন 28 দিন পরে মনিটাইজেশন ফিরে পাইছেন তাইলে তো পাইলেন, যদি না পান তাইলে আর সম্ভব না কোনোভাবেই। ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য যদি মনিটাইজেশন ডিজেবল হয়ে যায়, সেই মনিটাইজেশন জীবনেও ঠিক করা যায় না, এবং এই সমস্যাটা ছাড়া অন্য আরও সমস্যার কারণে আপনার মনিটাইজেশন ডিজেবল হতে পারে। তবে সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার যে মেইলটা দিয়েছে সেখানে আপনার কী সমস্যার জন্য মনিটাইজেশনটা ডিজেবল হয়েছে। আর এখানে অ্যাডসেন্স চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা করবেন না, কারণ অ্যাডসেন্স চেঞ্জ করা যায় না। ওই অবস্থায় অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করা যায় না, আর চেঞ্জ করা গেলেও এটার সমাধান হবে না। আপনার যে সমস্যাটা হয়েছে ওইটার সমাধান করেন, তাহলে অটোমেটিকলি মনিটাইজটা এনেবল হয়ে যাবে। আর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য হলে সম্ভব না। 9 নাম্বার প্রশ্ন করেছেন প্রবাসী পিন্টু, উনি বলছেন ভাইয়া নিজের আপলোড করা ভিডিও নিজে কয়েকবার দেখি, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? নিজের আপলোড করা ভিডিও নিজে কখনোই দেখা যাবে না, সেক্ষেত্রে আপনার চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে এবং আপনার ভিডিওগুলো কখনোই র্যাঙ্ক করবে না। কিভাবে নিজের ভিডিও নিজে আপলোড করার পরেও দেখা যাবে, বা কোন রুলসে ফেলায় দেখা যাবে, বা কতটুকু পর্যন্ত দেখা যাবে, বা আদৌ দেখা যাবে কিনা, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টার উপরে। 10 নম্বর প্রশ্ন করছেন আর জুবায়ের টেক, উনি বলছেন স্বাধীন ভাই আপনি মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেইল বানান? আমি মোবাইল দিয়ে আমার প্রত্যেকটা থাম্বনেইল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানাই থাকি। সো কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে ইউটিউবের থাম্বনেইল তৈরি করবেন, এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি 3 থেকে 4টা ভিডিও আপলোড করা হয়েছে। সো আপনারা ওই ভিডিওগুলো দেখলে এই বিষয়টা সম্পর্কে একদমই বিস্তারিত বুঝতে পারবেন আমি কীভাবে আমার থাম্বনেইলগুলো তৈরি করি। 11 নম্বর প্রশ্ন করেছেন এমডি আলমাস হোসেন, উনি বলছেন স্বাধীন ভাই আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করে মোবাইল দিয়ে এডিট করতে পারবো নাকি? হ্যাঁ, আপনি অবশ্যই ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিওটা মোবাইলে নিয়ে এডিট করতে পারবেন। সেটা আপনি পাওয়ার ডিরেক্টর দিয়েও পারবেন, কাইনমাস্টার দিয়েও করতে পারবেন। আমি আমার এই যে ক্যামেরাটা দিয়ে এখন ভিডিও শ্যুট করতেছি এবং এটা আমি মোবাইলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি পাওয়ার ডিরেক্টর দিয়ে এডিট করি। সো আপনিও পারবেন, কোনো সমস্যা নাই। 12 নম্বর প্রশ্ন করেছেন জব টিপস, উনি বলছেন স্বাধীন ভাই প্রশ্ন উত্তর পর্বের জন্য অনেক ধন্যবাদ। আমি কোনো বিষয় গণিত অথবা ইংলিশে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার জন্য নিজে একটি থাম্বনেইল বানিয়ে তার ডিজাইন এক রেখে ক্লাস নাম্বার ও ক্লাসের টপিক নাম পরিবর্তন করে যদি বারবার একই থাম্বনেইল ইউজ করি সেক্ষেত্রে কি রিউজ হবে? না, সেক্ষেত্রে রিউজ হবে না। আপনি আপনার নিজের বানানো থাম্বনেইল, আপনি প্রত্যেকটা থাম্বনেইলের ভিতরে তো কিছু চেঞ্জ আনতেছেন, সেক্ষেত্রে রিউজ আসবে না। 13 নম্বর প্রশ্ন করেছেন কলরাব অফিসিয়াল ফ্যান ক্লাব, উনি বলছেন আসসালামু আলাইকুম, একটি প্রশ্ন, নতুন ইউটিউবার যারা নতুন মনিটাইজেশন পেয়েছে তারা প্রতিদিন কত ভিউ পাইলে সিটিআর কন্ট্রোল করা লাগবে না? এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অনেক ইউটিউবার দেখতেছি এই বিষয়টা আপনাদেরকে বলতেছে যে চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে ভিউজ না আসলে মনিটাইজ অন না করা ভালো, কিন্তু এই ইনফরমেশনটা সম্পূর্ণ ভুল। আপনি আপনার চ্যানেলে মনিটাইজ পাওয়ার পরে চ্যানেলে যদি আপনার প্রতিদিন 10টা 20টা অথবা 50 কিংবা 100টা ভিউ হয়, তারপরেও আপনি আপনার চ্যানেলে মনিটাইজ অন করতে পারবেন। তবে মনিটাইজ অন করার সময় অবশ্যই আপনি স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড, এই দুইটা অ্যাড প্রথম পর্যায়ে বন্ধ রাখবেন। রাখার পরে দেখবেন আপনার সিটিআর কন্ট্রোলে রয়েছে, অর্থাৎ 10-এর নিচে রয়েছে। এরপরে আপনি আস্তে আস্তে একটা 2টা করে ভিডিওতে স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড অন করে দিবেন। এভাবে অন করে করে দেখবেন যে কখন আপনার সিটিআর 10-এর উপরে উঠে যাচ্ছে কিনা। যদি 10-এর উপরে উঠে যায় তাহলে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলোর স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ রাখবেন, বা যে ভিডিওগুলোতে এখন বেশি ভিউজ হচ্ছে সেই ভিডিওগুলোর স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড অফ করে দিবেন। সেক্ষেত্রে দেখবেন সিটিআর আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসতেছে। আপনার চ্যানেলে যদি প্রতিদিন মনিটাইজ পাওয়ার পরে একটা ভিউজও আসে পুরো চ্যানেল জুড়ে, তবুও আপনি মনিটাইজ অন করতে পারবেন। তবে সিটিআরটা সবসময় কন্ট্রোল করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। 14 নম্বর প্রশ্ন করেছেন ওএমডি গ্রুপ, উনি বলছেন ভাইয়া 2021 সালে কি ইউটিউবে নতুন কোনো আপডেট আসবে? ইউটিউব এমন একটা পর্যায়ে এখন চলে গেছে, এখন প্রতি মাসে মাসে কয়েকটা করে আপডেট আসবে। সেক্ষেত্রে আপনি বছরের কথা বলছেন, এইটা কী ধরনের অ্যান্সার দিব আমি বুঝতেছি না। অবশ্যই ইউটিউবে 2021 সালে নতুন আপডেট আসবেই আসবে, এবং কতগুলো যে আপডেট আসবে এটার কোনো কুল কিনারা নাই। 15 নম্বর প্রশ্ন করেছেন শাহিদ হোসেন, উনি বলছেন টিকটক ভিডিও জোড়াতালি লাগায় ভিডিও বানালে কি মনিটাইজ পাবো? না, টিকটক ভিডিও জোড়াতালি লাগায় বড় ভিডিও বানালে আপনি এটার জন্য মনিটাইজ পাবেন না, কারণ এই যে টিকটক বা লাইকি এই টাইপের ভিডিওতে ইউটিউব এখন টোটালি মনিটাইজেশন দিচ্ছে না। সো এইগুলোতে সময় নষ্ট করে আপনার কোনো লাভ নাই। নিজে কন্টেন্ট তৈরি করেন, ইউটিউবে এগোয় যান, গ্রো হতে সময় লাগলেও সময়টা বিফলে যাবে না। 16 নম্বর প্রশ্ন করছেন টপ রিভিউ পয়েন্ট, উনি বলছেন স্বাধীন ভাই ওয়াজের ভিডিও সবাই আলাদা আলাদা ক্যামেরা দিয়ে রেকর্ড করে, ইউটিউবে আপলোড দিলে কি সমস্যা হয় জানতে চাই?
না না, ওয়াজের ভিডিও আপনি আপনার মোবাইল ক্যামেরা দিয়ে আলাদা আলাদাভাবে রেকর্ড করতেছেন, সেক্ষেত্রে কারোর কোনো সমস্যা হবে না। আমরা একটা বক্তার যখন ওয়াজ রেকর্ড করতে চাই বা যারা রেকর্ড করে, এক বক্তা একজন সে একই ওয়াজ করতেছে, অথচ 15 থেকে 20টা অথবা 100-150 ক্যামেরা দিয়ে যে যার মতো ভিডিও করে ইউটিউবে আপলোড করতেছে, সেক্ষেত্রে কারোর কোনো সমস্যা হয় না বা কারোর কোনো সমস্যা হবে না। আপনি আপনার ক্যামেরা দিয়ে আপনার মতো করেই ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। 17 নম্বর প্রশ্ন করেছেন সৌরভ ভুইয়ান। উনি বলছেন, ভাইয়া ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে এবং আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার এবং 4300 প্লাস ওয়াচ টাইম রয়েছে, সেক্ষেত্রে আমি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের ভিতরে পূরণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, মনিটাইজ পেয়ে যাবেন। 18 নম্বর প্রশ্ন করেছেন ফাহিম অফিসিয়াল 2020। উনি বলছেন, আসসালামু আলাইকুম ভাই, প্লিজ হেল্প করো, আমার ফেসবুক বা ইউটিউব পেজ থেকে ভিডিও নিয়ে যদি সে 4 চ্যানেলে আপলোড না করে, ওই ভিডিও যদি আমি নিয়ে আমার চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে জানাবেন। ফেসবুকে কেউ একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওটা সেই ইউটিউবে ছাড়ি না, ওই ভিডিওটা নিয়ে যদি আপনি ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ ওই ভিডিওটা তো সেই ইউটিউবে ছাড়ি নাই। সেক্ষেত্রে আপনি প্রথম ছাড়তেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কপিরাইটগত কোনো সমস্যা আসবে না এখানে। 19 নম্বর প্রশ্ন করছেন মেহেদি রেজা। উনি বলছেন, ভাইয়া প্লিজ উত্তরটা দিবেন, আমি যদি একটা চ্যানেল খুলে 2 থেকে 3টা ভিডিও আপলোড করে 1 বছর কাজ না করি এবং পরবর্তীতে কাজ শুরু করি, সেক্ষেত্রে ভিডিওতে ভিউস আসবে কিনা, ভিডিওগুলো র্যাঙ্ক করবে কিনা? হ্যাঁ, অবশ্যই, তখনও আপনার ভিডিওতে ভিউস আসবে এবং তখনও আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন করেছেন কাউসার টেক ভিডিও। উনি বলছেন, ভাই আমি গতকাল মনিটাইজেশন পাইছি, আমার চ্যানেলে মোট ভিউজ হয় লাস্ট 24 ঘন্টায় 1500 থেকে 2000 বা তার বেশি হয়, এখন কি অ্যাডগুলো ভিডিওতে দিতে পারবো কিনা? এটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি যে আপনার চ্যানেলে একটা ভিউজ হলো কি হলো না এটা দেখার বিষয় না, আপনি মনিটাইজ পাইলে আপনার সব ভিডিওতে মনিটাইজ অন করতে পারবেন। তবে অবশ্যই চেক করতে হবে যে সিটিআর আপনার 10-এর উপরে উঠে যাচ্ছে কিনা। নতুন চ্যানেলে ইনভ্যালিড কিন্তু একটু বেশি পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিটিআরটা কন্ট্রোল করতে হবে। এখানে আপনার 200 থেকে 500 ভিউজ হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার সিটিআর দেখা লাগবে এবং যদি আপনি মনে করেন আমার চ্যানেলে এখন 50,000 ভিউজ হচ্ছে, নতুন মনিটাইজ পাইছি, আমার চ্যানেলে ইনভ্যালিড আসতেছে না, এটা কিন্তু ভুল। আপনার চ্যানেলে মনিটাইজ চলে যেতে পারে। ভিউজ যত কম এবং বেশি হোক না কেন, নতুন চ্যানেলে মনিটাইজ পাইলে ইনভ্যালিড ক্লিক, ইনভ্যালিড ইম্প্রেশন আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিটিআরটা কন্ট্রোল করতে হবে। এই বিষয়টা অবশ্যই মগজে সবসময় রাখবেন। আমি কিন্তু একটা চ্যানেলের মনিটাইজ হারাইছি, সো এর ব্যথাটা আপনারা না হারাইলে অনুভব করতে পারবেন না। আশা করতেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারছি এবং আপনাদের এক ঝুড়ি প্রশ্নের সঠিক উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, অথবা আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে করে দিবেন। পরবর্তী প্রশ্ন এবং উত্তর পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে আসবো। এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, আর পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।